নমস্কার। কবিতা কার্নিভাল কুসুমে ফেরা সাহিত্য পত্রিকা আয়োজিত জাতীয় কবিতা উৎসব 2020। বন্ধু কবি ও সম্পাদক সাংবাদিক শাকিল আহমেদের আহ্বানে আজকের এই কবিতা কার্নিভালে জাতীয় কবিতা উৎসব 2020-তে কবিতা পড়ব। যে কবিতাটি পড়ব তার প্রেক্ষাপট আপনারা যারা গ্রামের দিকে বসবাস করেন তারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকটি গ্রামেই প্রায় একজন বিশিষ্ট মানুষ থাকেন যাকে শ্রদ্ধায় সম্মানে তাকে সবসময় শ্রদ্ধা জানাতে পারি আমরা। তিনি গ্রামের সমস্ত কিছু উন্নতির মূলে থাকেন। তেমনই একটি মানুষ শশীভূষণ। প্রত্যেকটি গ্রামেই একজন করে শশীভূষণ থাকেন। আমি যে গ্রামের কথা বলছি সেই গ্রামেও একজন শশীভূষণ বলে একজন মানুষ ছিলেন, প্রগতিশীল, যার চিন্তা ভাবনায় ধ্যান ধারণায় সবার থেকে আলাদা। সেরকম একটি মানুষের কাহিনী কবিতা শশীভূষণ। ধানের গোলা উন্মুক্ত করে শশীভূষণ পরিতৃপ্তি বোধ করলেন। গ্রামে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় স্থাপন হলো। ছেলেরাও দল বেঁধে খালি পায়ে স্কুলমুখী। শশীভূষণ হাসপাতালের জন্য জমি দান করলেন। হাসপাতাল হলো। পানীয় জলের জন্য পুকুর কাটলেন। গ্রাম্য বধূরা সায়ান্নে কলসি কাঁখে জল তুলে প্রদীপ জ্বালে। ব্রিটিশদের সঙ্গে টক্কর কেটে এদো গ্রামে পাকা রাস্তা আনলেন। খেলার মাঠ, ব্যায়ামাগার, বৃক্ষরোপণ, আরো কত কি। রবিবারের সকালে পাড়ার ছেলেদের নিয়ে রাস্তাঘাট পুকুর পরিষ্কার, আর সন্ধ্যায় হারিকেনের আলোয় নারী শিক্ষাদান। কখনো সারদামা, আবার কখনো নিবেদিতা। অবিবাহিত শশীভূষণ আজন্ম বিবেকানন্দের আশ্রয়ই ছিলেন। শশীভূষণের জন্মদিন পালন হয় না। 100 বছরে একটা ফলকও লাগেনি। নাতি নাতনি, তস্য নাতি নাতনিও দধিজির অস্তিত্ব না খুঁজে চণ্ডালের হাত ধরে পঞ্চায়েত রাজ করে। 3 হাঁটু এক করা মানুষগুলো এখনো ভাবেন অশরীরী শশীভূষণ গ্রামের মধ্যেই ঘুরে বেড়ান। দেশে 50-এর মর্মান্তর লাগলে শশীভূষণ আবারও গোলা ভর্তি ধান উন্মুক্ত করবেন।